হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনার। তো আশা করব তোমরা খুব ভালো আছো। তো রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাঙা বলছে যে খেলাটা শেষ করে আমরা কিন্তু অবশ্যই তোদের অ্যানিভার্সারিটা পালন করব তোর আর বাবার, কারণ তোর আর বাবার উপর দিয়েও তো অনেক ঝড় বয়ে গেছে, বল এটা আমরা কি করে ছাড়তে পারি। তখন রাঙা শাশুড়ি বলছে হ্যাঁ হ্যাঁ অনেক হয়েছে, কিন্তু তোমাকে তোমার খেলার দিকে ফোকাস করতে হবে, সবার আগে সেটাকে প্রায়োরিটি দিতে হবে। রাঙা বলছে আমি জানি মা, কিন্তু তোদেরটাও ততটাই ইম্পর্টেন্ট তাই বলছে। তখন তার কোচ স্যার বলছে হ্যাঁ ঠিক আছে অনেক হয়েছে, এখন এই সমস্ত ভাবনা চিন্তা বন্ধ করে খেলার দিকে মনোযোগ দাও। তার কারণ একটা জিনিস মনে রাখবে, আমি, তোমার মা, তোমার হাজবেন্ড, তোমার পরিবারের লোকেরা সবাই মিলে কিন্তু এই স্বপ্নটা দেখেছে, আর তুমি এই স্বপ্নটা তাদেরকে দেখিয়েছো বলেই কিন্তু আমরা এই স্বপ্নটা দেখেছি। সুতরাং তোমাকে কিন্তু ভারতের হয়ে মানে গোল্ড জিতে আসতেই হবে, তোমাকে কিন্তু ওয়ার্ল্ড স্পোর্টস এই চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল জিতে আসতেই হবে রাঙা। তো রাঙা তো হাসছে যে না সে খেলতে যাবে, সে জিতবেও, এমন একটা ব্যাপার বোঝা যাচ্ছে তার মধ্যে একটা কনফিডেন্স, সে পারবে, সে লড়বে তাই বলছে। এবার দেখা যাচ্ছে পরের দিন সকাল হয়ে গেছে। তো রাঙা আর একলব্য একসাথে ঘুমোচ্ছে। এবার রাঙার ফোনটা বেজে ওঠে, রাঙার ঘুমটা ভেঙে যায়। তো ফোন দেখছে, হোম থেকে ফোন এসছে, ভাবছে হোম থেকে কেন ফোন করছে, চুপ করে ঘর থেকে বেরোয় আর ফোনটা রিসিভ করে, বলে হ্যাঁ বল। তো বলছে যে আপনি এক্ষুনি আসুন, মানে ওকে এমার্জেন্সিতে ডাকে। তো রাঙা বলছে ঠিক আছে আমি এক্ষুনি আসছি, এই বলে রাঙা কিন্তু বেরিয়ে পড়ে, আর উপরে বৃন্দা একদম সুন্দরভাবে লেবু শরবত খাচ্ছে। তো দেখছি কি ব্যাপার, রাঙা কোথায় যাচ্ছে এত সকাল সকাল, সবাই ঘুমোচ্ছে এখন, না ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এই বলে ও রাঙার পেছন পেছন চলে যাচ্ছে, রাঙা সামনে সামনে হাঁটছে, ও পেছন পেছন হাঁটছে। এই করতে করতে রাঙা একটা হোমের মধ্যে পৌঁছয়। তো বৃন্দা বলছে এখানে আবার রাঙা কি করতে, এখানে তো যারা বাইরে থেকে পড়াশোনা করতে মানে আসে তারা এখানে থাকে, তাহলে এখানে কে থাকছে। তখন মনে মনে কিন্তু মানে আরেকটা রাঙার কথা ভাবছে। এবার রাঙা দেখছে গার্ডের সাথে কথা বলে ভেতরে ঢুকে গেল। এবার বৃন্দাও খুব চেষ্টা করছে, ও হন্তদন্ত করে ভেতরে ঢুকছে। তখন গার্ড বলছে এই আপনি কোথায় যাচ্ছেন। বলে না মানে আমি আমার এক বোনকে রাখবো তো এখানে, তাই কথা বলতে যাচ্ছি। বলে 10টার পর আসবেন। মানে 10টার পর, এইমাত্র যে একজন ঢুকলো। তখন বলছে ওনার বর্ডার এখানেই থাকে, মানে ওনার রিলেটিভ এখানেই থাকে আর কি। বলে কি বলছেন তাই, বলে হ্যাঁ। তো বলে যান 10টার পর আসবেন। বলে ও আচ্ছা ঠিক আছে। এই বলে বৃন্দা আড়াল হয়ে যায়। বলছে আমাকে জানতেই হবে এখানে কে থাকে। ওর কে থাকে, তাহলে কি দ্বিতীয় রাঙামতি এখানে থাকে, তার সাথে কি এর কোনো সম্পর্ক আছে, না আমাকে ব্যাপারটা জানতেই হচ্ছে, এরকমটা ভাবছে মনে মনে কিন্তু। মানে বাড়িতে তো এর আরেকটা রাঙা ছিল, তার কথা বারবার করে বৃন্দা ভাবছে। এদিকে রাঙা ভেতরে গেছে। তো এবার হোমের যে মেন সে বলছে দেখুন কি অবস্থা করেছে দেখুন, মানে দেখা যাচ্ছে সব লোকগুলো ট্রিটমেন্ট চলছে, ওদেরকে মেরে একাকার করে দিয়েছে আরেক রাঙা। রাতে নাকি মেরে এই হাল করেছে। বলছে কেন মেরেছে তাহলে, বলে সেটা তো জানি না, তবে জিজ্ঞাসা করতে কি বললো সেটা আপনি নিজের কানেই শুনবেন চলুন। এই বলে রাঙাকে নিয়ে যাচ্ছে। বলছে ওই দেখুন যখনই বলা হচ্ছে যে কেন মেরেছো, বলছে আমি কিছু করিনি, আমি মারিনি। তো ওই রাঙা তাই বলছে, এক জায়গায় গুটিয়ে বসে আছে, বলছে আমি মারিনি, আমি মারিনি। রাঙা বলছে, রাঙাকে বলছে আপনি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, মানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছেন, আর আপনি বলেছেন ও নাকি আপনার যমজ বোন, তাই আপনার কথাই কিন্তু রেখেছি, কিন্তু এরপরে এরকম করলে কিন্তু আমরা ওকে রাখতে পারবো না। রাঙা বলছে আচ্ছা ঠিক আছে তুই যা, আমি কথা বলছি। এবার রাঙা কথা বলছে, তখন রাঙার কাছে এসছে, বলছে বিশ্বাস কর আমি কিচ্ছু করিনি, আমার খুব খিদে পেয়েছিল, আমি খাবার চাইতে গিয়েছিলাম, তখন ওরা বাজেভাবে আমার গায়ে হাত দিচ্ছিল। বলে কি তোর গায়ে হাত দিচ্ছিল, বলে হ্যাঁ। আমি বললাম আমাকে ছেড়ে দিন, আমার খিদে পেয়েছে, আমাকে খাবার দিন। বলছে খাবার লাগবে, তাহলে আমার কাছে আয় খেতে দেবো। এইভাবে বাজেভাবে আমাকে নিয়ে টানা হেঁচড়া করতে থাকে। তারপরে কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই, কিন্তু সবাই বলছে আমি নাকি ওকে মেরেছি, বিশ্বাস কর। তখন রাঙা খুব রেগে গেছে, রাঙা বলছে আয় তুই আমার সঙ্গে। তো এদিকে মেজো বৃন্দা, মানে বৃন্দা ও যে করেই হোক, যে কোনো দিক দিয়েই হোক ভেতরে ঢোকার খুব চেষ্টা করছে, যাতে সত্যিটা জানতে পারে যে রাঙা আদৌ ওখানে ওই রাঙার সাথে দেখা করতে এসছে কিনা। এই বলে অন্যদিকে চলে যায়, ঢোকার চেষ্টা করছে। আর ওদিকে বাড়িতে পাঞ্চালি কাজ করছে সকালবেলা, মানে সবার খাবার দাবার রেডি করছে। আর ময়না, ময়না এসে বলছে এই রাঙা কি সেলিব্রিটি হয়ে গেছে নাকি, রাঙা এখনো আসবে না, এতক্ষণ ধরে ঘুমোবে, আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে। কখন আসবে ওই, ও কি সেলিব্রিটি হয়ে গেছে, এখনো নামবে না ও। পাঞ্চালি তো খুব রেগে যাচ্ছে, বলছে বৌদি জুসটা ঢালো গ্লাসগুলোতে। বলছে এই শোনো না, আমি কেন বলো তো, রাঙা করবে না। বলে শোনো মেজো বৌদি, তোমাকে আর তোমার ছেলেকে না বাঘের হাত থেকে বাঁচাতে গেছিল, হ্যাঁ, তো তুমি একটা দিন মেয়েটা একটু ঘুমোচ্ছে তাতে তোমার এত জ্বালা উঠে যাচ্ছে, মেয়েটাকে একটু শুতে দাও, এত কথা কেন বলছো, কালকে রাত্রে কি হয়েছে তুমি কি ভুলে গেছো, তারপরে মেয়েটাকে একটা দিনের জন্য একটু শান্তি দেবে না, এভাবে বলছে। তখন ওর কোচ স্যার ওখানে আসে, তখন বলছে স্যার আপনি এসেছেন, বসুন বসুন। বলে না আসলে রাঙা ওঠেনি, রাঙাকে উঠতে হবে, এতক্ষণ ঘুমালে চলবে না, তো প্র্যাকটিসটা শুরু করে দিতে হবে। তখন পাঞ্চালি বলছে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি ডেকে দিচ্ছি, আপনি বসুন। আর ইয়াকে বলছে, ময়নাকে বলছে কি হলো তুমি দাঁড়িয়ে আছো কেন, যাও চা বানাও। পাঞ্চালি বলছে সংগ্রামবাবু ব্রেকফাস্টটা কিন্তু করে যেতে হবে। বলে না না আমি ব্রেকফাস্ট করবো না, ওকে একটু তাড়াতাড়ি ডাকুন, ও ব্রেকফাস্টটা করে নিলে আমরা বেরোবো তাড়াতাড়ি। বলছে ওকে ইমিডিয়েটলি প্র্যাকটিসটা শুরু করতে হবে, এটা কোনো ছেলে খেলা নয়, এটা একটা হিউজ প্র্যাকটিস।
লেট করলে চলবে না, যে তো ময়না রাগে রেগে চা বানাচ্ছে। তখন রাঙা শ্বশুরমশাই এসছে। আরে বসো বসো, সত্যি তো ঠিকই বলেছো, এটা জেতা তো সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত। বলছে অন্যান্য চ্যাম্পিয়নশিপ তো ঠিক আছে, কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপই হয়, পৃথিবীর সেরা খেতাব, ওটা জেতা তো একটা সেরা ব্যাপার। পাঞ্চালি এবার চা বানাতে গেছে, গিয়ে দেখছে কি কাণ্ড করছে, বলে একটা চাও বানাতে পারো না, শুধু খেতে পারো তাই না, সরো তুমি আমাকে করতে দাও, এই বলে পাঞ্চালি করছে। এই বলে পাঞ্চালি নিজেই চা বানিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে পাঞ্চালি বলছে আপনি বসুন, আমি মানে ডেকে আনছি। তখন একলব্য নেমে আসছে ফ্রেশ হয়ে, বলে কাকে ডাকতে যাচ্ছিস, রাঙা উপরে নেই। আমি তো ভাবলাম নিচে এসছে বোধহয় রান্না টান্না করতে। ময়না বলছে না না, নিচে তো আসেইনি। তখন একলব্য শুনে অবাক। সংগ্রাম বলছে গেল কোথায় তাহলে। এদিকে রাঙা এসে প্রত্যেকটার দিকে তীর ধরেছে। তখন ওই ম্যাডামটা, আরে কি করছেন আপনি, এক তো আপনার বোন এখানে এসে মারধর করছে, আর তার মধ্যে আপনি এসে আবার তীর ধনুক দিয়ে ভয় দেখাচ্ছেন, কেন করছেন। রাঙা বলছে মাঝে মধ্যে সত্যি কথাটা বের করার জন্য এরকম ভয় দেখাতে হয়, তাহলে অনেক সত্যি বেরিয়ে আসে। তখন বলছে কি করছেন বলুন তো আপনি। তখন বলছে কাল রাতে আমার বোন এমনি এমনি মারেনি, বুঝতে পেরেছিস, আমার বোনের সাথে অসভ্যতামি করা হয়েছিল, ঠিক আছে, তার জন্য ও মেরেছে। তখন তো মহিলাটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন বলছে কি রে, সত্যি কথাটা বলবি না তীর মেরে একবারে ফালা ফালা করে দেবো। তখন বলছে না না, বলছি বলছি, আমাদের ক্ষমা করে দিন, আমরা আর এরকম কাজ কখনো করবো না। আরেকজন বলছে আমরা কিছু করিনি, শুধু হাতটা ধরেছিলাম। তখন রাঙামতি বলছে তীর দিয়ে মেরেই দিবে। তখন ম্যাডাম বলছে কি, তোমাদের লজ্জা করে না এরকম করছো তোমরা, তারও এক্ষুনি পুলিশ ডেকে অ্যারেস্ট করাচ্ছি। রাঙা বলছে তাহলে প্রমাণ হয়ে গেল তো যে আমার বোন কেন মেরেছিল ওদেরকে। হ্যাঁ, তোর ওইখানে কেমন কি কোন স্টাফ কাজ করছে তুই দেখবি না, মহিলারা কি কোথাও সুরক্ষিত থাকতে পারবে না, এই রাক্ষসের দলগুলো কি সবখানে এসে জুটবে। মহিলা হোম চালাচ্ছিস না, তাহলে মহিলাদেরকে স্টাফ রাখার চেষ্টা কর, তাই বলছে। আর এরপর থেকে যাকেই রাখবি দেখে শুনে রাখার চেষ্টা করবি। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পুলিশ ডেকে অ্যারেস্ট করাচ্ছি। তখন বলছে শুধু আমার বোন বলে সাফাই গাইছি না, এখানে যে কোনো মেয়ে থাকলে তার আত্মরক্ষার চেষ্টা করতো, আমি থাকলে তো তীর মেরে ফালা ফালা করে দিতাম। এই বলে ওর বোনকে নিয়ে চলে যায়। রাঙা ওকে যমজ বোনের পরিচয় রেখেছে ঠিকই, কিন্তু রাঙা নিজেও জানে না যে ওই মেয়েটা কে, যে একদম তার মতো দেখতে। এবার তো বাড়িতে খোঁজাখুঁজি লাগিয়ে দিয়েছে। তো পাঞ্চালি বলছে ছাদে দেখেছিস, ছাদেও তো যেতে পারে, এই বলে রাঙা রাঙা করে ডাকছে কিন্তু পাচ্ছে না। একলব্য বলছে ব্যাস হয়ে গেল, সবাই ঘুমোচ্ছে, এই ফাঁকে মহারানী কোথায় বেরিয়ে গেছে। বলছে এইভাবে কেন বলছিস, দেখ মেয়েটার না যথেষ্ট দায়িত্ববোধ আছে, ও তো মর্নিং ওয়াকেও যেতে পারে বা দৌড়তেও যেতে পারে। এতগুলো খেলা জিতেছে ও, এত বড় খেলার জন্য আবার খেলতে যাবে, কি ভাবছিস ওর মধ্যে দায়িত্ববোধ নেই, যথেষ্ট আছে। তখন রাঙা শ্বশুরমশাই বলছে একবার ফোন কর না ওকে। পাঞ্চালি বলছে দাঁড়াও ফোন করছি। একলব্য মনে মনে ভাবছে কি ব্যাপার, কি হলো ব্যাপারটা, এত সকাল সকাল কোথায় চলে গেল, সত্যি কি মর্নিং ওয়াকে গেছে না অন্য কোথাও। আর ওদিকে বৃন্দা, বাপরে বাপ, পাঁচিল টপকে যেন তেন প্রকারে ওঠার খুব চেষ্টা করছে, কিন্তু বেচারি কিচ্ছু দেখতে পেলো না। যাও বা একটা জানলা পেলো, সেখানে ওই হেড যে আছে ওখানকার তাকেই দেখতে পাচ্ছে, আর কিছু দেখতে পাচ্ছে না। তো ভাবছে সামনের গেট দিয়ে বেরিয়ে গেল না তো, এই বলে আবার সামনের গেটে দৌড়েছে। আর ওদিকে রাঙা কিন্তু ঘরেই গেছে আরেক রাঙাকে নিয়ে। তো বলছে যে আহ, ওই রাঙা মন খারাপ করে বসে আছে, বলছে বল না দিদি আমি কখন মারলাম ওদের। রাঙা মনে মনে বলছে এ কি আশ্চর্য, ওর মারামারি করার পর কিছু মনে থাকে না কেন, আমাকে মার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে, ও কি ইচ্ছে করে সব করছে। তখন বলছে তোর কি সত্যি কিছু মনে নেই, বলে না। তখন বলছে না, মার সাথে ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে, যে ও কি ভুলে যায় না কি, না হলে ডাক্তারের সাথে কথা বলতে হবে, এমনটা মনে মনে ভাবছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা।